সো শুরুতে ছিল এতটুকু রেডিয়াস, দেখা গেল 20% বেড়েছে, প্লাস 20% ইনক্রিজ করা মানে 1.2 দিয়ে মাল্টিপ্লাই করা। ফর এক্সাম্পল 50, 50-র সাথে 20% অফ 50 যোগ করা, অথবা ধরলাম অন্য ভ্যালু, ধরলাম 17, 17-এর সাথে 20% অফ 17, এইসব যদি যোগ করি, এই যোগ করলে যত ভ্যালু আসে, যোগ করলে যা আসে, 50-কে যদি সরাসরি 1.2 দিয়ে মাল্টিপ্লাই করি, 17-কে যদি সরাসরি 1.2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এক্স্যাক্টলি একই ভ্যালু আসতে থাকবে, তাই না? 20% অ্যাড করা মানে 1.2 দিয়ে মাল্টিপ্লাই করা, 20% অ্যাড করা। আচ্ছা, এখন সমস্যা হচ্ছে এখানে আমার রেডিয়াসে 20% অ্যাড করেছে, তখন এটা স্কোয়ারে চলে যাবে, কারণ শুরুতে ইনিশিয়ালি আমার ছিল ওই যে বেইজ পাই আর স্কোয়ার হচ্ছে আমার এই বেইজের এরিয়া, এটাকে এইচ দিয়ে মাল্টিপ্লাই করলে আমার টোটাল ভলিউমটা চলে আসে, ঠিক আছে? এখন এই যে রেডিয়াসটা আছে, রেডিয়াসটাকে 1.2 দিয়ে মাল্টিপ্লাই করেছে, পাই 1.2 আর হোল স্কোয়ার, বুঝেছেন? এটা ছিল শুরুতে এই এই পিঙ্ক কালারের, এইটার এই পিঙ্ক কালারের, এবার হচ্ছে পার্পল কালারের, এবার রেডিয়াসটা বেড়ে গেছে, বুঝতে পেরেছি? রেডিয়াসটা বেড়ে গেছে এবং এবার সিলিন্ডারটা মোটা হয়ে গেছে। এখন 1.2 কে স্কোয়ার করলে আসে 1.44, 1.44, আগে ছিল পাই আর স্কোয়ার এইচ, আর এখন হচ্ছে 1.44 মাল্টিপ্লাইড বাই পাই আর স্কোয়ার এইচ। সো 44% বেড়েছে। দেখতে পাচ্ছেন কোশ্চেনটা? অপশনে 44% আছে। আচ্ছা, যদি এটা বুঝতে কষ্ট হয়, আমরা একদম সহজ জিনিস থেকে দেখাই। ফর এক্সাম্পল একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, ট্রায়াঙ্গেলের বেজ। তো ট্রায়াঙ্গেলের বেজ যদি ধরলাম 50% বাড়লো, 50% অফ বেজ ধরলাম, আগে হাইট ছিল হচ্ছে 5, বেজ ছিল হচ্ছে ধরলাম 12, তো 50% বেস বেড়েছে, তার মানে এই সিক্স পরিমাণ বেস বেড়েছে। সো আগের এরিয়াটা ছিল হাফ ইন্টু 12 ইন্টু 5, নতুন এরিয়াটা হচ্ছে হাফ ইন্টু 18, মানে 12-এর সাথে 1.5 দিয়ে মাল্টিপ্লাই করে নতুন এরিয়াটা তৈরি হচ্ছে, ঠিক আছে? এখন তো এটাতে কোনো সমস্যা নেই, এটাতে 20% বেস, 50% বেস বাড়া মানে 50% এরিয়া বাড়া। আগে কত ছিল, কাটাকাটি করলে 5 6 30, আগে ছিল 30, এখন 50% বেশি, এখন 50% বেশি। সিক্স, 6 15 নয়, 5 9 45, 45, আগেও 30 ছিল, এখন এরিয়া 45 হয়ে গেছে। বেস যদি 50% বাড়ে, এরিয়া 50% বাড়ে। বেস যদি 10% বাড়ে, এরিয়াও 10% বাড়ে। বেস যদি 90% বাড়ে, এরিয়াও 90% বাড়বে। বেস যদি ডাবল হয়, মানে বেস যদি 100% বাড়ে, এরিয়াও 100%ই বাড়বে। বেস যদি 500% বাড়ে, এরিয়াও 500%ই বাড়বে, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? ওকে, একই জিনিস আবার দেখাই। ফর এক্সাম্পল আমার বেস যতটুকু আছে, আচ্ছা, বেস চেঞ্জ হচ্ছে না, হাইট ইনক্রিজ করছে। আগে ধরলাম হাইট ছিল 5, 5-এর থেকে 20% বেড়ে 6 হয়ে গেছে। আগে ছিল ট্রায়াঙ্গেল ছিল এটা, এখন ট্রায়াঙ্গেল হয়ে গেছে এটা। আগের এরিয়াটা ছিল, ধরলাম বেস ছিল 10, আগের এরিয়া ছিল হাফ ইন্টু বেস ইন্টু 5, নতুন এরিয়া হাফ ইন্টু বেস ইন্টু 6। তো ওই এখানে একটা মজার জিনিস দেখেন, এই 5 প্লাস 20% অফ 5, এই জিনিসটা যা 1.2 মাল্টিপ্লাইড বাই 5, এই জিনিসটা একই। সো আমরা এই কাজ করতে পারি, হাফ 10, 5 প্লাস 20% অফ 5, এভাবেও করতে পারি। কেউ সরাসরি হাফ ইন্টু 5 ইন্টু 1.2 এভাবেও করতে পারি। যাই হোক, ভ্যালু সেম আসবে। ইনিশিয়ালি প্রথম এরিয়াতে ইনক্রিজ করার আগে এরিয়া কত ছিল? 5 5 25, এরিয়া ছিল 25, আর এবার এরিয়া কত হচ্ছে? 30। সো মজার বিষয়, বেস যদি 20% বাড়াই, এরিয়া 20% বাড়বে। বেস যদি 100% বাড়াই, এরিয়া 100% বাড়বে। এবং হাইট যদি 10% বাড়াই, এরিয়া 10% বাড়বে। হাইট যদি 15% বাড়াই, এরিয়া 15% বাড়বে। হাইট যদি 700% বাড়াই, এরিয়া 700% বাড়বে। ওকে,
রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে এ আছে, বি আছে। বি এর সাথে যতটুকু বাড়াবো এরিয়া ঠিক তত পার্সেন্টই বাড়বে। ঠিক আছে? বা এই রেক্ট্যাঙ্গেল ছিল, এ আছে, বি আছে। ওই হাইট যতটুকু বাড়াবো এরিয়া তত পার্সেন্টই বাড়বে। বেইস যদি ধরলাম 15% বাড়াই, 1.5 দিয়ে মাল্টিপ্লাই করা যেই কথা, এই এ ইন্টু বি ইন্টু 1.5 দিয়ে মাল্টিপ্লাই করা একই কথা। বেস যত পার্সেন্ট বাড়বে, বেস যদি 20% বাড়ে, হাইটও, সরি, বেস যদি 20% বাড়ে এরিয়াও 20% বাড়বে। বেস যদি 99% বাড়ে এরিয়াও 99% বাড়বে। বেস যদি ওই 300% বাড়ে এরিয়াও 300% বাড়বে, কোনো সমস্যা নেই, একই কথা। হাইট যদি 20% বাড়ে এরিয়া 20% বাড়বে। হাইট যদি 99% বাড়ে এরিয়া 99% বাড়বে। হাইট যদি 300% বাড়ে এরিয়া 300% বাড়বে। প্রবলেম হচ্ছে যদি দুইটা ঘটনা একসাথে ঘটে, দেখা গেল এ বেড়েছে 20%, এ বেড়েছে 20%, আবার বিও বেড়েছে 20%, বিও বেড়েছে, সরি এটা হচ্ছে বি, বি প্লাস 20% অফ বি, আবার এই এও বেড়ে গেছে, ধরলাম 20%, এ ইনক্রিজ করেছে 20%, এটা বেশি হয়ে গেছে। আবার দিস এতটুকু, হ্যাঁ এতটুকু, এও 20% অফ এ বেড়ে গেছে। সো এর সাথে 20% অফ এ যোগ করা যেই কথা, এ কে সরাসরি 1.2 দিয়ে মাল্টিপ্লাই করা একই কথা। একইভাবে বি এর সাথে 20% অফ বি যোগ করা যেই কথা, বি কে সরাসরি 1.2 দিয়ে মাল্টিপ্লাই করা একই কথা। সো কোশ্চেনটা হচ্ছে এরকম, ধরলাম একটা রেক্ট্যাঙ্গেল আছে, রেক্ট্যাঙ্গেলের প্রত্যেকটা সাইড 20% করে বেড়েছে। আগে এরিয়া ছিল এ টাইমস বি, নতুন এরিয়া হয়ে গেছে এ ইন্টু 1.2 ইন্টু বি ইন্টু 1.2। বুঝতে পেরেছি? সো এখানে যে সবসময় 20%ই বাড়বে তা না, দেখা গেল একবার একটা বাড়লো 50%, একটা বাড়লো 30%। সো টোটাল কত পার্সেন্ট বাড়বে? আচ্ছা, এটা এইখানে দেখা যাচ্ছে 1.2 মাল্টিপ্লাই করে 1.44% হলো। আচ্ছা, নতুন কোশ্চেন। ফর এক্সাম্পল একটা ট্রায়াঙ্গেলের এই ধরলাম বেস হচ্ছে 8, হাইট হচ্ছে 5, হাইট হচ্ছে 5। আমাকে বললো যে হাইট বেড়েছে, হাইট বেড়েছে ইনক্রিজড 20%, আর বেস ডিক্রিজড 20%। হোয়াট ইজ দ্য নিউ এরিয়া? ঠিক আছে, এখানে ঝামেলা হচ্ছে 20% যে কমেছে, 20% যে কমেছে এটা 8-এর 20%। ঠিক আছে, সো 1.6, 8-এর 20% হচ্ছে 1.6 কমে গেছে। আর হাইটের 20% মানে হচ্ছে, ও আচ্ছা, এইটা 25% ধরলাম, তাহলে এক্স্যাক্টলি টু টু কমবে। এটা ধরলাম বেস 8 থেকে 2 ডিক্রিজ করে 6 হয়ে গেছে। সো এটাতে ধরলাম আগে হাইট ছিল 5, এখন 20% ইনক্রিজ করাতে হাইট হয়ে গেছে 6। আর আগে হাইট ছিল 8, বেস ছিল 8, বেস 25% ডিক্রিজ করাতে হয়ে গেছে 6। সো এটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল। আগের ট্রায়াঙ্গেলের এরিয়া ছিল হাফ ইন্টু 8 ইন্টু 5, নতুন ট্রায়াঙ্গেলের এরিয়া হাফ ইন্টু বেস 6, হাইট কত 6। আগে এরিয়া ছিল 20, এখন এরিয়া হচ্ছে 18। ঠিক আছে, সো কোশ্চেনটা, আগে এরিয়া ছিল 20, নতুন এরিয়া হচ্ছে 18, কত পার্সেন্ট এরিয়া কমেছে? অ্যান্সার হচ্ছে 10% এরিয়া কমেছে। বুঝতে পারছি, এটা একদম লেজিট জিম্যাটের ম্যাথ। হাইট ইনক্রিজ করেছে 20%, বেস ডিক্রিজ করেছে 25%। হোয়াট ওয়াজ দ্য পার্সেন্ট চেঞ্জ অফ দ্য এরিয়া? অ্যান্সার ইজ 10%। 20 ছিল 18 হয়ে গেছে, অ্যান্সার ইজ 10%। ঠিক আছে, এই ম্যাথটা কি আবার দেখাবো বলেন? আচ্ছা, তাহলে নেক্সট পেজে যাচ্ছি। ওকে, এবার ফর এক্সাম্পল আমার কাছে একটা স্কোয়ার দেওয়া আছে এ এ এ এ। কিছুক্ষণ আগে দেখেছিলাম আমাদের যখন রেক্ট্যাঙ্গেল ছিল তখন একটা সাইড 20% বাড়লে এরিয়া 20% বেড়ে যেত, এরিয়া একটা সাইড 15% বাড়ালে এরিয়া 15% বেড়ে যেত।
ঠিক আছে? একটা সাইড যতটুক পার্সেন্ট বাড়ে এরিয়া তত পার্সেন্টই বাড়ে। কিন্তু স্কয়ারের ক্ষেত্রে একটা সাইড চেঞ্জ করতে গেলে ৪ টা সাইড একসাথে চেঞ্জ হয়ে যায়। বুঝতে পারছি? সো আগে তো এরিয়া ছিল A ইনটু B আর এখন এরিয়া হচ্ছে A ইনটু A। আগে A কে ইনক্রিজ করতে হলে আমাকে ম্যাথে এক্সট্রা ইনফরমেশন দেওয়া থাকতে হচ্ছে। A এর সাথে একটা পার্সেন্টেজ ইনক্রিজ করেছে, B এর সাথে আরেকটা পার্সেন্টেজ ইনক্রিজ করেছে। কিন্তু যখন স্কয়ারের ম্যাথ দিবে, স্কয়ারের ম্যাথে বলবে যে এর একেকটা সাইড 10% করে বাড়লো, এরিয়া কত পার্সেন্ট বাড়বে। ঠিক আছে? ধরলাম সাইড বেড়েছে 10% অথবা সাইড বেড়েছে 15% অথবা সাইড ইনক্রিজ করেছে 20% অথবা সাইড ইনক্রিজ করেছে 50% অথবা সাইড ইনক্রিজ করেছে 100%। দেখা গেল প্রথমটা 10% ইনক্রিজ করেছে, আগে ছিল এ এ, এখন হচ্ছে 1.1 ইন্টু এ মাল্টিপ্লাইড বাই 1.1 ইন্টু এ। বুঝতে পেরেছি? সো একটা স্কোয়ারের সাইড যদি 10% বাড়ে, স্কোয়ারের এরিয়া বাড়ে 21%। আসলেই? হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? 1.1 ইন্টু 1.1 করলে কত হয়? 1.21 এ স্কোয়ার। আগে ছিল এ স্কোয়ার, ওখান থেকে ইনক্রিজ করে হয়েছে 1.21 স্কোয়ার, মানে 21% ইনক্রিজ করেছে। মাই গুডনেস! আচ্ছা, আবার দেখাই। একটা স্কোয়ারের এরিয়া দেওয়া আছে এ, স্কোয়ারের এরিয়া দেওয়া আছে এ স্কোয়ার। এখন আমি 15% ইনক্রিজ করছি। 15% ইনক্রিজ করলে প্রথম সাইডটা এ ইন্টু 1.15, সেকেন্ড সাইডটা এ ইন্টু 1.15। সো আমাকে ওই 15 স্কোয়ার এক মানে 1.15 multiplied by 1.15 multiplied by 1.15, এটা করলে দেখা যাবে 33 এরও কম আসবে, 32% ইনক্রিজ করবে। এটা আমাদেরকে ক্যালকুলেটরে করতে হবে বা মনে মনে করতে হবে। করে এখানে 1.322 এ স্কোয়ার আসবে। আগে ইনিশিয়াল এরিয়া ছিল এ স্কোয়ার আর নতুন এরিয়া হচ্ছে 1.322 এ স্কোয়ার। আগে ছিল 1 ইন্টু এ স্কোয়ার আর এখন হচ্ছে 1.322 এ স্কোয়ার। কত পার্সেন্ট বেড়েছে? 32% বেড়েছে। ওকে, নেক্সট ম্যাথ। আমার কাছে দেওয়া আছে এই সাইড, জানি না, সাইড ইনক্রিজ করেছে 20%। এই যে এটা করছি, এই একটা স্কোয়ার ছিল, সাইড ইনক্রিজ করেছে, 20%। আগে ছিল এ, নতুন সাইড, একটা সাইড হচ্ছে এ ইন্টু 1.2, সেকেন্ড সাইড এ ইন্টু 1.2, দুইটা মাল্টিপ্লাই করলে এরিয়া আসে এ স্কোয়ার ইন্টু 1.44। শুরুতে এইটার এরিয়া ছিল শুধু এ স্কোয়ার, রাইট? এ স্কোয়ার। আর নতুন এরিয়াটার এরিয়া হয়ে গেছে এ স্কোয়ার ইন্টু 1.44। সো কত পার্সেন্ট বেড়েছে? 44% বেড়েছে। গট ইট? আচ্ছা, নতুন ম্যাথ। এই দিস ওয়ান সাইড আগে ছিল এ, এখন হয়ে গেছে 1.5 ইন্টু এ, বা 50% ইনক্রিজ করেছে। এ কে 50% অফ এ অ্যাড করা যেই জিনিস, এ কে সরাসরি 1.5 দিয়ে মাল্টিপ্লাই করা একই জিনিস। সো আমার আগের সাইড, প্রথম সাইডটা ছিল এ, পরের সাইডটা ছিল এ, নতুন এরিয়া যখন 50% ইনক্রিজ করলো 1.5 ইন্টু এ মাল্টিপ্লাইড বাই 1.5 ইন্টু এ, 1.5 ইন্টু এ। সো এরিয়া কত হয়ে গেল? 1.5 ইন্টু 1.5, 15 স্কোয়ার। মুখস্থ করেছিলাম আমরা, বলেন। স্কোয়ার, ও মাই গড। সো কোশ্চেন হচ্ছে আহ, কত পার্সেন্ট ইনক্রিজ করেছে? আগে ছিল এ স্কোয়ার, এখন হয়ে গেছে 2.25 এ স্কোয়ার। বলেন তো কত পার্সেন্ট ইনক্রিজ করেছে? না, 125%। এটা বোঝানোর জন্যই এত এত লম্বা করে টেনেছি। 125% বেড়েছে। যদি বিশ্বাস না হয়, ধরলাম আমার আগেরটার এরিয়া ছিল 100। এরিয়া কিভাবে 100 আসে? আগে এই সাইড ছিল 10, এই সাইড ছিল 10, এরিয়া ছিল 100। নতুনটার সাইড
10 এর সাথে 5 অ্যাড করা হচ্ছে, 10 এর সাথে 5 অ্যাড করা হচ্ছে। সো নতুন এরিয়া হচ্ছে 15 ইন্টু 15, এটা আসে 225। আগে ছিল 100, এখন ওটার সাথে 125 অ্যাড হয়ে 125 অ্যাড হয়ে 225 হয়েছে। ঠিক আছে? সো অ্যাকচুয়ালি কোশ্চেন হচ্ছে 125 ইজ হোয়াট পার্সেন্ট অফ 100? অ্যান্সার হচ্ছে 125%। 125% ইনক্রিজ করেছে, 125% ইনক্রিজ হয়েছে করেছে। আগে এরিয়া ছিল 100, এরিয়া ছিল 100, এখন নতুন এরিয়া হয়েছে 225, তার মানে 100%-এরও বেড়েছে, 100%-এরও বেড়েছে। আচ্ছা, এবার একটা মজার জিনিস দেখাই। মনে করি একটা স্কোয়ারের এরিয়া ছিল এ স্কোয়ার, সাইড ছিল এ এ। আচ্ছা, এখন এটার সাথে একটা স্পেসিফিক x% অফ এ ইনক্রিজ করেছে, এমনভাবে ইনক্রিজ করেছে যেন এরিয়া ডাবল হয়ে যায়। আগে ছিল এ স্কোয়ার, নতুন এরিয়া হয়েছে 2a স্কোয়ার। এর থেকে কত পার্সেন্ট ইনক্রিজ করলে এরিয়া ডাবল হবে? আন্দাজে গেস করে বলেন তো। মালি আপু, বলেন, আন্দাজে বলেন কত পার্সেন্ট? এর 5%, 10%, 20%, 25%, কত পার্সেন্ট ইনক্রিজ করলে এরিয়া ডাবল হয়ে যাবে? সো এক পাশে যে ইনক্রিজ করেছি তা না, অন্য পাশেও x% অফে ইনক্রিজ করতে হবে, অন্য পাশেও এক্স x% অফ এ সেম অ্যামাউন্টের এরিয়া, মানে স্কোয়ারের এরিয়া বাড়াতে হবে। বলেন কত পার্সেন্ট বাড়ালে মিলবে? আন্দাজে বলেন। 5% বাড়ালে 25% হয় মোস্ট প্রবাবলি, তাই না? 1 না, 0.5, না না না, অনেক কম হয়। 5% বাড়ালে 10% বাড়ে। সাইড যদি 5% বাড়ান, এরিয়া 10% বাড়বে। অ্যাকচুয়ালি 10.25% বাড়বে। দেখাই, ম্যাথটা দেখতে এরকম। ধরলাম এর ভ্যালু দেওয়া হচ্ছে 10, বা এর ভ্যালু দেওয়া হচ্ছে 100, এর ভ্যালু দেওয়া হচ্ছে 100। তো এরিয়া হচ্ছে 100 ইন্টু 100, উইচ ইজ 1 2 3 4। ঠিক আছে? যদি 5% বাড়াই, যদি 5% বাড়াই, তাহলে নতুন সাইড হচ্ছে 105, সেকেন্ড সাইডও 105। 5% বাড়িয়েছি, আগে ছিল 100, এখন 105, 5% বাড়িয়েছি। সো ক্যালকুলেটরে করে বলেন 105 ইন্টু 105 কত আসে? 11,025। এটা আসে 11,025। সো এটা কত পার্সেন্ট ইনক্রিজ করেছে? 10.25% ইনক্রিজ করেছে। কারণ কতটুকু ইনক্রিজ করেছে? এই যে 1,025 ইনক্রিজ করেছে। 1025 ইজ হোয়াট পার্সেন্ট অফ 10,000? অ্যান্সার হচ্ছে 10.25%। আচ্ছা, যদি বুঝতে না পারেন আবার দেখাই। ফর এক্সাম্পল, আমার সাইড সাইড ধরলাম 10, এক একটা সাইড 10, এরিয়া হচ্ছে 100, এরিয়া হচ্ছে 100। আমি ধরে নিচ্ছি জাস্ট 20% ইনক্রিজ করবো, 20% ইনক্রিজ করবো, 20% ইনক্রিজ করবো, 20% মানে 2 করে ইনক্রিজ করবো। এখন 10 এর জায়গায় হচ্ছে, আগে ছিল 10 ইন্টু 10 এরিয়া, নতুন এরিয়া হচ্ছে 12 ইন্টু 12। কেন? এই যে এইখানে অ্যাড করেছি 20% অফ সাইড, সাইড কত? 10, 20% অফ 10 অ্যাড করেছি, উইচ ইজ 2, এইটার ভ্যালু আসে জাস্ট 2। সো নতুন এরিয়া হচ্ছে 12 ইন্টু 12, এরিয়া হয়ে গেছে 144। আগে ছিল 100, এখন 144। কত পার্সেন্ট ইনক্রিজ করেছে? 44%। ওকে, আমি যেই ম্যাথটা দিয়েছি সেটা হচ্ছে কত পার্সেন্ট ইনক্রিজ করেছে সেটা আমি জানি না, কিন্তু এরিয়া হয়ে গেছে 2a স্কোয়ার। তাহলে আমার এক একটা সাইডে কত করে আছে? নতুন একটা স্কোয়ার তৈরি হয়েছে, নতুন একটা স্কোয়ার তৈরি হয়েছে। আগে এরিয়া ছিল এ স্কোয়ার, নতুন এরিয়া হচ্ছে 2a স্কোয়ার। আগে সাইড, এক একটা সাইড ছিল, ছোট এরিয়াটার সাইড ছিল এ আর এ, নতুন স্কোয়ারের সাইড হচ্ছে √2a ইন্টু √2a। ঠিক আছে? সো
কাহিনী হচ্ছে কত 41%, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ 41%। আচ্ছা, এখানে আগে এ এ থেকে √2a বানাতে হলে এ থেকে 1.4142a, এটা কি বুঝেছি? 1.4142a কিভাবে আসলো? আচ্ছা, না বুঝলে আমাদেরকে জানতে হবে যে √2 এর ভ্যালু 1.4142। ঠিক আছে, এটা এটা একটু মুখস্থ করতে হবে, কিছু করার নাই। রুট 20, আচ্ছা, আমি একটা মজার জিনিস দেখাতে চাই, সেটা যদিও কোনোভাবেই কোনো কাজে আসবে না। আচ্ছা, লাস্টেরটা কি মাথার উপর দিয়ে গেছে? লাস্টেরটা কি মাথার উপর দিয়ে গেছে? তাহলে আবার বলেন, আবার দেখাবো। এই যে এই ম্যাথটা না বুঝলে আমাকে বলেন একবার, আমি আবার বুঝাবো, কোনো সমস্যা নাই। মালি আপু, হ্যালো, আসলেই বুঝেছেন? সর্বনাশ, তাহলে তো আপনি জিনিয়াস। ওকে, আচ্ছা, আমি কবির ভাইয়ের জন্য বলছি। আমার কোশ্চেনটা ছিল, একটা স্কোয়ারের সাইড দেওয়া আছে এ এ। দেখলেই হবে, না না, আপনি জাস্ট দেখলেই হবে, আপনার জন্য বলছি। স্কোয়ারের এরিয়া, এই স্কোয়ারের দুইটা সাইড হচ্ছে এ এ, আর স্কোয়ারের এরিয়া হচ্ছে এ স্কোয়ার, রাইট? আমাকে বলেছে এই সাইডটা একটা স্পেসিফিক পার্সেন্ট বাড়ানো হয়েছে। কত পার্সেন্ট বাড়ানো হয়েছে জানি না। ধরলাম এর সাথে 20% বাড়ানো হতে পারে, 20% অফ এ বাড়ানো যেতে পারে, এর সাথে 30% অফ এ বাড়ানো যেতে পারে, এর সাথে এর সাথে 40% অফ এ বাড়ানো যেতে পারে, এর সাথে 50% অফ এ ইনক্রিজ করা যেতে পারে। মজার বিষয়, যদি আমি এই একটা স্কোয়ার আছে এ, এই এ দুইটা মিলে এ স্কোয়ার, নতুন এরিয়া যদি আমি 20% বাড়াই, যদি আমি 20% বাড়াই, নতুন এরিয়া হচ্ছে এ ইন্টু 1.2 মাল্টিপ্লাইড বাই এ ইন্টু 1.2। আগে কত ছিল? আগে ছিল শুধু এ ইন্টু এ। নতুন এরিয়া হচ্ছে এ ইন্টু 1.2 ইন্টু 1.2। সো এই এরিয়াটা চলে আসে 1.44, তাই না? 1.44 এ স্কোয়ার, এটা হচ্ছে আমাদের নতুন এরিয়া। সো আগে ছিল এ স্কোয়ার, এখন 1.44 এ স্কোয়ার, এরিয়া কত হয়ে গেছে? 44% ইনক্রিজ করেছে। আচ্ছা, নতুন ম্যাথ, এর সাথে যদি আমি 30% ইনক্রিজ করি, তাহলে সাইড মানে একটা স্কোয়ার আছে, স্কোয়ারের এরিয়া দেওয়া হচ্ছে এ স্কোয়ার, এটার সাথে 30% অফ এ অ্যাড করেছি। ভালো কথা, নতুন এরিয়াটা ইনক্রিজ করবে। কত পার্সেন্ট ইনক্রিজ করবে? এ ইন্টু 1.3, এ ইন্টু 1.3। সো 13 স্কোয়ারে আসে 169, 1.69, 1.69 এ স্কোয়ার, which is increment of 69%। নতুন ম্যাথ, এর সাথে 40% অ্যাড করা হয়েছে, এর সাথে 40% অ্যাড করা হয়েছে, এরিয়া ইনক্রিজ করবে 96%। অন্য কালার দিই, 96%, 1.96 ইন্টু এ স্কোয়ার। আবার এর ভ্যালু যদি 1.5%, সরি, এর ভ্যালু যদি 1.5 মাল্টিপ্লাইড হয় অথবা 50% ইনক্রিজ করে, এবার ডাবলেরও বেশি ছাড়িয়ে যাবে। 1.5 ইন্টু 1.5 কত আসে? 225, 2.25 এ স্কোয়ার, ডাবলেরও বেশি হয়ে গেছে। সো আমি যদি এরিয়াটাকে এক্স্যাক্টলি ডাবল করতে চাই, সো আমি বলতে চাচ্ছি যে আগের এরিয়া ছিল এ স্কোয়ার, আগের এরিয়া ছিল এ স্কোয়ার, নতুন এরিয়া 2a স্কোয়ার। আগে ছিল এ স্কোয়ার, নতুন এরিয়া 2a স্কোয়ার। এখন আগের এ স্কোয়ার বানানোর জন্য আমার যে স্কোয়ারটা ছিল, এটার সাইড ছিল এ ইন্টু এ। নতুন যে স্কোয়ারটা নিয়েছি, এটার সাইড হচ্ছে √2a ইন্টু √2a। ঠিক আছে, তাহলেই তো 2a স্কোয়ার আসে। এখন √2a এর ভ্যালু হচ্ছে 1.4142। ঠিক আছে, সো আমি যদি সাইডের ভ্যালু সাইডের ভ্যালু যদি 41% বাড়াই, তাহলেই আমার এরিয়া ডাবল হয়ে যায়, 100% বেড়ে যায়। আচ্ছা, এটা
আর বেশি টাইম ওয়েস্ট করা যাবে না, আমি ছোট্ট একটা জিনিস দেখাতে চাই। √2 এর ভ্যালু কত, √20 এর ভ্যালু কত, ক্যালকুলেটারে করে আমাকে একটু বলেন। √200 এর ভ্যালু কত, √2000 এর ভ্যালু কত, রুট টু 20,000 এর ভ্যালু কত, √210,000 2 লাখের ভ্যালু কত। ঠিক আছে, এই ক্যালকুলেটারে করে একটু বলেন আমাকে। আচ্ছা আমিও করছি। √2 এর ভ্যালু এসছে 1.41। ঠিক আছে, ওকে। এখন আচ্ছা এটা অন্য কালার দিয়ে দেওয়া উচিত ছিল, সমস্যা নাই। আচ্ছা √200 এর ভ্যালু কত বলেন। কি হয়েছে দেখেছেন, 14.142, খালি একটু সরে এসেছে আর কিছু না। ঠিক আছে, আমরা যদি √2000 করি তাহলে হচ্ছে ইয়েস 44.7। ঠিক আছে, যদি √20,000 করি 141 হচ্ছে, অন্য কালার নেই, অন্য কালার নেই, 141.42, আর এটা বুঝাই যাচ্ছে 447.2 আসবে। ঠিক আছে, বাই এনি চান্স জি ম্যাটে যদি আপনাদেরকে এই √20,000 বের করতে বলে, আই ক্যান গ্যারেন্টি যে 20,000 যদি বের করতে বলে, √2 দিয়ে করা যাবে। এটা এই ভ্যালুটা আপনাকে দেওয়া থাকবে না, মানে আপনাকে কখনো বলে দিবে না যে √2 = 1.4142। ঠিক আছে, বুঝেছেন, এটার আসার চান্স ভেরি লো, খুবই লো, এটা আসার চান্স নাই একেবারে, বাট আসছে। ঠিক আছে, সো লেটস গেট প্রিপেয়ার্ড ফর দ্যাট, এটা একটু খাতায় তুলে রাখতে হবে বা একটা স্ক্রিনশট নিলেই হবে। ঠিক আছে, আচ্ছা এটা আমি আরেকভাবে দেখাতে পারি, এটা আমি আরেকভাবে দেখাতে পারি। √2, √20, √200, √2000, √20,000, √2 লাখ বা 200,000। ঠিক আছে, √200,000, তাও কোনো সমস্যা নাই। ঠিক আছে, সো দেখা যাবে দুই প্যাটার্নে আসছে। √2 এর ভ্যালু আসছে ওই 1.4142। সো এই √200টা এটা ডাবল আসবে, 10 টাইমস আসবে, আর √20,000টাও এটা 10 টাইমস আসবে, এটা আরো 10 টাইমস আসবে। ঠিক আছে, মাঝখানের গুলা আসবে হচ্ছে 4.4721, এগুলা অন্য কালার দিয়ে লিখি, 4.4721, এটা আসবে 44.721, এটা আসবে 447.21। ঠিক আছে, এখন আমাকে সাহস করে বলতে হবে √0.2 এর ভ্যালু কত আসে। √0.2 এর ভ্যালু আসে 0.4471721। ঠিক আছে, আর ওই √0.02 এটার ভ্যালু আসবে, রুট ওভার √0.02 এটার ভ্যালু আসবে 0.1412। ঠিক আছে, আচ্ছা এটা আসার কোনো চান্সই নাই, তাও দেখে রাখেন, এটা কাজে আসবে। আচ্ছা, যেটা আসার চান্স সেটা হচ্ছে একটু বেশি, ওটা আসার চান্স 200 জনে একজন পাবে এই ম্যাথটা, আর এই ম্যাথটা অন্তত 20 জনে একজন পাবে। ঠিক আছে, ম্যাথটা হচ্ছে √100 এর ভ্যালু কত। রুট ওভার, মোটা কালি নেই, √100, তার আগে আসবে √10, তারপরে আসবে √1000, তারপরে আসবে √10,000, তারপরে আসবে এক দুই তিন চার পাঁচ, তারপরে আসবে এক দুই তিন চার পাঁচ ছয়। হ্যাঁ ঠিক আছে, সো এই এক √1 যাবে কার দলে, এটা হচ্ছে প্রশ্ন।
বলেন রুট ওয়ান যাবে কার দলে? রুট ওয়ান যাবে কার দলে? আচ্ছা, আমার প্রশ্ন না বুঝলে আমি এগুলা লিখে দিই, তাহলেই হবে। আপনার রুট ওভার টেন এর ভ্যালু হচ্ছে 3.1622। এটা মনে রাখতেই হবে, এটা মুখস্থ করা ছাড়া কোনো উপায় নাই। 3.1622, এটা মেমোরাইজ করতেই হবে, নো ওয়ে, নো আদার ওয়ে। আচ্ছা, আমি একটু ওটার থেকে একটু দূরে লিখি। 3.1622, এইটুকু মনে রাখলে হবে। রুট টেন এর ভ্যালু 3.1622। এই রুট 1000 এর ভ্যালু 31.622। রুট ওভার 100,000 এর ভ্যালু 316.22। ঠিক আছে। আচ্ছা, ডান পাশেরটা তো খুব সহজ। ডান পাশেরটা হচ্ছে, এটা আসে 10, এটা আসে 100, এটা আসবে 1000। শেষ। এটাতে কোনো কনফিউশন নাই। আবার জিজ্ঞেস করি, রুট ওভার 1 কার দলে? ডান দিকে না বাম দিকে? কার দলে বসাবো? কথাই বলে না কি, আমি কি ক্লাস চলছে আমার নাকি? রুট ওভার 1 কার দলে? ডানের দলে না বামের দলে? রুট ওভার 1 কার দলে? আরে ভাই, রুট ওভার 1 এটা কার দলে? এই ডানের দলে না বামের দলে? বলেন কেউ। হ্যাঁ, সাবাস, রুট ওভার 1 ডানের দলে। আচ্ছা, এর আরেকটা এর চেয়ে ছোট, রুট ওভার 0.1 বামের দলে যাবে এবং ভ্যালুটা কত আসবে সাহস করে বলে ফেলেন। এই যে 316, 31, 3.1, রুট ওভার 0.1 কত আসবে? বলেন, এই প্যাটার্নটা দেখে বলেন। এই যে খালি ডেসিমেলটা সরছে, আর কিছু না। হুম, ক্যালকুলেটরে বসালেও বলা উচিত ছিল অ্যাটলিস্ট 0.31622। আচ্ছা, আহ এটা একটু তুলে রাখেন, তাহলেই হবে। এটা যদি বুঝে থাকেন, ইটস নাইস থিং। আগেরটাকেও দেখেন, এরা সবাই দুই দুই দলে গেছে। এক দল গেছে 44721-এ, আরেক দল গেছে 14142-তে। ঠিক আছে, এরা দুই দলে যে কোনো। আচ্ছা, আহ, এরপর যেটা দেখানোর কথা ছিল সেটা হচ্ছে, আমার স্কোয়ারের সাইড যদি ধরলাম 20% বাড়ে, আমরা সরাসরি 1.44, আগে ছিল এ স্কোয়ার, নতুন নতুন এরিয়া হচ্ছে 1.44 স্কোয়ার। কেন হচ্ছে? ওই যে প্রত্যেকটা সাইডই বাড়ছে, চারটা সাইডই বাড়ছে, বা দুইটা ডাইমেনশনে বাড়ছে। সেম গোজ ফর সার্কেল। সার্কেলে যে ঘটনাটা ঘটে, সার্কেলে আমার রেডিয়াস কত পার্সেন্ট বাড়াতে পারি? দেখা গেল রেডিয়াস যা ছিল, রেডিয়াসের সাথে একটা পার্সেন্টেজ বাড়াচ্ছি, x% অফ r বাড়াচ্ছি। কত পার্সেন্ট বাড়ানো হতে পারে? 10% বাড়াতে পারে, 20% বাড়াতে পারে, 30% বাড়াতে পারে, 40% বাড়াতে পারে, 50% বাড়াতে পারে। এগুলা কি বাড়াবে? এগুলো ইনক্রিজ করবে হচ্ছে রেডিয়াস। 10% রেডিয়াস ইনক্রিজ করলে এরিয়া ইনক্রিজ হয় 21%। 20% ইনক্রিজ করলে এরিয়া ইনক্রিজ হয় 44%। 30% ইনক্রিজ করলে এরিয়া ইনক্রিজ হয় 69%। 40% এরিয়া ইনক্রিজ করলে, 40% রেডিয়াস ইনক্রিজ করলে এরিয়া ইনক্রিজ হয় 96%। আর 50% রেডিয়াস ইনক্রিজ করলে এরিয়া ইনক্রিজ হয় 125%। ঠিক আছে। এটা কিভাবে করব? প্রথমে প্রথমটাতে রেডিয়াস, যে পাই আর স্কোয়ার না ধরে, পাই r × 1.1 স্কোয়ার, অথবা পাই r × 1.2 স্কোয়ার, অথবা পাই r × 1.3 স্কোয়ার, অথবা পাই r × 1.4 স্কোয়ার। দেখা যাবে বাড়ছি
10% বাড়ালে 21% বাড়ে। তখন কেন? কারণ তখন 1.1 কে স্কোয়ার করে 1.21 হয়ে যায়। আচ্ছা, আহ, আমি আমাদের অরিজিনাল ম্যাথটায় ব্যাক করতে হবে। অরিজিনাল ম্যাথটা হচ্ছে, একটা সিলিন্ডার আছে, সিলিন্ডারের হাইট যদি, সিলিন্ডারের এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, সিলিন্ডারের হাইট যদি 15% বাড়ে, 15% বাড়ে, এরিয়াও 15%ই বাড়বে, কোনো চেঞ্জ হবে না। এরিয়াও পাই আর স্কোয়ার 1.15 ইন্টু এইচ, এটার সাথে এটার কম্পেয়ার করলে 15% বেড়েছে, কোনো সমস্যা নেই। হাইট যদি 15% না বেড়ে 20% বাড়ে, এরিয়াও 20% বাড়বে। হাইট যদি 30% বাড়ে, এরিয়াও 30% বাড়বে। হাইট যদি 70% বাড়ে, এরিয়াও 70% বাড়বে। বাট যদি রেডিয়াস বাড়ে তখন হবে ডিজাস্টার। ঠিক আছে, রেডিয়াস যদি, ওই রেডিয়াস যদি 10% বাড়ে, পাই 1.1 আর হোল স্কোয়ার ইন্টু এইচ, এটা হয়ে যায় পাই আর স্কোয়ারের সাথে, পাই আর স্কোয়ার এইচ এর সাথে 1.21 দিয়ে মাল্টিপ্লাইড অবস্থায় থাকে। সো আগে ছিল পাই আর স্কোয়ার, এখন 1.21। রেডিয়াস যদি 10% বাড়ানো হয়, এরিয়া বাড়ে 21%। রেডিয়াস যদি 20% বাড়ানো হয়, এরিয়া হয়, এরিয়া ইনক্রিজ করে 44%। রেডিয়াস যদি 30% বাড়ানো হয়, এরিয়া ইনক্রিজ করে 69%। রেডিয়াস যদি 40% বাড়ানো হয়, এরিয়া ইনক্রিজ করে 96%। রেডিয়াস যদি 50% বাড়ানো হয়, এরিয়া ইনক্রিজ করে 125%। ঠিক আছে, কিন্তু হাইটের ক্ষেত্রে এত প্রায়োরিটি ছিল না। হাইট 10% বাড়ালে এরিয়া 10, ভলিউম 10%ই, ও সরি সরি সরি, আমি বারবার এরিয়া এরিয়া ইনক্রিজ করছে বলছি, অ্যাকচুয়ালি এরিয়া না, ভলিউম ইনক্রিজ করছে। হাইট বাড়ালে ভলিউম বাড়ে, হাইট যত পার্সেন্টেজ বাড়ানো হয় ভলিউম ঠিক তত পার্সেন্টই বাড়ে। কিন্তু রেডিয়াস যত পার্সেন্ট বাড়ানো হয় তার স্কোয়ার পরিমাণ ভলিউম বাড়ে। বুঝেছি। আচ্ছা, না ধরতে পারলে একটু বলেন মালি আপু, কবির ভাই, আহ, নাকি ঠিক আছে বুঝানোটা? আচ্ছা, লাস্ট একটা জিনিস দেখানোর কথা। ওকে ওকে ওকে, আচ্ছা আরেকবার একটু বুঝিয়ে দিচ্ছি শুরুতে। আমি এই জিনিসটা বুঝাই। ফর এক্সাম্পল, একটা বিল্ডিং এর ভলিউম মাপতে হবে। ভলিউম অফ আ বিল্ডিং। সো বিল্ডিং এর ভলিউম যদি আপনি মাপতে চান, আপনি শুরুতে বিল্ডিং এর বেজে আসবেন। বেজে এসে এই যে গ্যারেজে আসবেন, গ্যারেজে এসে গ্যারেজের এরিয়াটা কত দেখবেন। তারপর বাইরে থেকে হাইটটা দিয়ে মাল্টিপ্লাই করলে বিল্ডিং এর ভলিউমটা বের হয়ে যাবে, তাই না? হাইটটা দিয়ে মাল্টিপ্লাই করলে বিল্ডিং এর ভলিউম বের হয়ে যাবে। ঠিক আছে, এখন মনে করেন বিল্ডিং এর শেপটা এত সুন্দর না, এত পারফেক্ট না। বিল্ডিং এর শেপ হচ্ছে এরকম, বিল্ডিং এর শেপটা হচ্ছে এরকম। সো একই কাজ করবেন, আপনি গ্রাউন্ড ফ্লোরে যাবেন, গ্রাউন্ড ফ্লোরে যে এই এরিয়াটা মাপবেন, তারপর হয়তো এই এরিয়াটা মাপবেন, এটা হচ্ছে বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর। তারপর হয়তো এই এরিয়াটা মাপবেন, মাপার পর তারপর এই যে, যে জিনিসটা হচ্ছে এল শেপের একটা বিল্ডিং। তারপরে আপনি এটাকে যদি হাইট দিয়ে মাল্টিপ্লাই করেন, দেখা যাবে যে ওই যে ওই বিল্ডিং এর ভলিউম বের হয়ে গেছে। তো এটা তো এই দাগ না, এটা হচ্ছে এরকম। ঠিক আছে, এটা হচ্ছে এল শেপের বিল্ডিং। আচ্ছা, এখন আপনাকে যদি একটা সার্কুলার বিল্ডিং মাপতে বলে, একই কাজ করবেন। ওই বিল্ডিং এর বেজে যাবেন, বেসমেন্টে যাবেন, বেসমেন্টে যে ওই বিল্ডিং এর বেসমেন্টটা মাপবেন। বেসমেন্টের এরিয়া আসবে পাই আর স্কোয়ার। ঠিক আছে, তারপর এটাকে যদি ওই পুরো বিল্ডিং এর হাইট দিয়ে মাল্টিপ্লাই করেন, এইচ দিয়ে মাল্টিপ্লাই করেন, তাহলে বিল্ডিংটার ভলিউম বের হয়ে গেল। বুঝতে পারছি। সো এটা হচ্ছে আমার সিলিন্ডারের ভলিউম, সিলিন্ডারের ভলিউম। ঠিক আছে, আচ্ছা, এখন কাহিনী হচ্ছে, যদি এখানে দেখা গেল হাইট, হাইটটা ইনক্রিজ করা হয়েছে, হাইটটা ইনক্রিজ করা হয়েছে, হাইট ইনক্রিজ করা হলে কোনো সমস্যা নাই। হাইট যত পার্সেন্ট ইনক্রিজ করা হয়, হাইট যদি ডাবল হয় ভলিউমও ডাবল হবে। হাইট যদি
হাইট যদি 4 টাইমস হয় ভলিউমও 4 টাইমস হবে, হাইট যদি 10 টাইমস হয় ভলিউম 10 টাইমস হবে, হাইট যদি 20% ইনক্রিজ করে ভলিউমও 20% ইনক্রিজ করবে। এটা হচ্ছে কাহিনী। বাট রেডিয়াসের ক্ষেত্রে এই ইম্প্যাক্টটা অনেক বেশি। রেডিয়াসটা যদি ওই একটা পার্সেন্টেজ বাড়ানো হয়, কত পার্সেন্ট বাড়ানো হতে পারে? দেখা গেল রেডিয়াস 10% বাড়াতে পারেন, 20% বাড়াতে পারেন, 30% বাড়াতে পারেন, 40% বাড়াতে পারেন, 50% বাড়াতে পারেন। যদি ওই রেডিয়াস 10% বাড়ান ভলিউম বাড়ে 21%, যদি রেডিয়াস 20% বাড়ান ভলিউম বাড়ে 44%, যদি রেডিয়াস 30% বাড়ান ভলিউম বাড়ে 69%, যদি রেডিয়াস 40% বাড়ান ভলিউম বাড়ে 96%, যদি রেডিয়াস 50% বাড়ান ভলিউম বাড়ে 125%। এটা কিভাবে আসলো? আসলে হচ্ছে এখানে আগে ইনিশিয়ালি আমার এরিয়া ছিল পাই আর স্কোয়ার, সরি, ইনিশিয়ালি আমার ভলিউম ছিল পাই আর স্কোয়ার এইচ। যদি 20% রেডিয়াস বাড়াতে চান পাই 1.2 আর হোল স্কোয়ার ইন্টু এইচ, ঠিক আছে? কিন্তু যদি আপনি হাইট বাড়াতে চেতেন, ধরলাম 20% হাইট বাড়াতে চান, তখন হয় যে পাই আর স্কোয়ার 1.2 ইন্টু এইচ। এই জন্য এই 1.2টা খুব বেশি ইম্প্যাক্ট ফেলে না, এই 1.2টা অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে, এই 1.2টা হয়ে যায় 1.44। এই জন্য আমি বলছি কিভাবে 1.44, যে 1.2 হোল স্কোয়ার, এটা আসে 1.44। 1.2 হোল স্কোয়ার এটা আপনাকে মুখস্থ রাখতেই হবে। এটা কিভাবে মুখস্থ রাখবেন? এটা রাখবেন হচ্ছে এভাবে, এটা রাখবেন হচ্ছে ওই 10 স্কোয়ার হচ্ছে 100, 11 স্কোয়ার হচ্ছে 121, 12 স্কোয়ার হচ্ছে 144, এই চারটা আপনার মেমোরাইজ করতেই হবে। 13 স্কোয়ার হচ্ছে 169, 14 স্কোয়ার হচ্ছে 196, 15 স্কোয়ার হচ্ছে 225, ঠিক আছে? এখান থেকে এই চারটা তৈরি করতে হয়, যে 1 স্কোয়ার হচ্ছে 1, 1.1 স্কোয়ার, 1.1 স্কোয়ার এটা হচ্ছে 1.21, 1.2 হোল স্কোয়ার এটা হচ্ছে 1.44, 1.3 হোল স্কোয়ার এটা হচ্ছে 1.69, 1.4 হোল স্কোয়ার হচ্ছে 1.96, 1.5 স্কোয়ার হচ্ছে 2.25। আচ্ছা, আজকে এই পর্যন্তই। সো এইখান থেকে আমরা বুঝতে পারছি যে 20% রেডিয়াস যদি 20% ইনক্রিজ করা হয়, এরিয়া, না সরি, ভলিউম 44% ইনক্রিজ করে, ঠিক আছে? সিলিন্ডারের কথা বলছি, আর স্ফিয়ারের ক্ষেত্রে তো কিউবে চলে যাচ্ছে। আচ্ছা, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে ওয়ার্ড লিস্ট পড়াবো কিছু, আর সেন্টেন্স রিডিং কম্প্রিহেনশন পড়াতে পারি, ওয়ান লাইনার রিডিং কম্প্রিহেনশন। এর পরের ক্লাসে নতুন ম্যাথের চ্যাপ্টারে যাব। ওকে, টেক কেয়ার এভরিওয়ান, আল্লাহ হাফেজ।